আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে একটু অন্য রকমের ভিডিও নিয়ে আসলাম। আজকে নিয়ে আসলাম অর্গানিক সাবান নিয়ে আসলাম। এটা খুবই উপকারী। এটা আমরা ইউজ করে খুব উপকার পেয়েছি। আপনাদের কাছে সেটাই শেয়ার করব, বাসায় কীভাবে সহজেই বানানো যায়। আমি বাসায় যেভাবে বানাইছি সেটাই আপনাদের কাছে সেটা শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন, আমি আপনাদের হাত ধুয়ে দেখাচ্ছি গামলায় পানি নিয়ে। এই যে কতটা গোলো করেছে। একবার ব্যবহার করলে আপনার এটার ফলাফল রেজাল্ট পেয়ে যাবেন। যে দেখুন অনেক ফেনা হয়েছে এবং আমার হাত কতটা পরিষ্কার এবং উজ্জ্বল হয়েছে সেটা আপনাদের কাছে শেয়ার করব আমি যেইভাবে বানাইছি। এখানে আমি কমলার ছোলা ব্লেন্ডার করে নিব, পানি দিয়ে লিকুইড করে নিয়েছি, যে দেখতেই পাচ্ছেন। আর এখানে হয়েছে গ্লিসিরিন সোপ বার, এটা আমি অনলাইন থেকে কিনে নিয়েছি। আস্তটা আপনাদের সাথে দেখানো হয়নি, আমি এটা টুকরো টুকরো করে ফেলেছি। সে সময় ক্যামেরা অন করার কথা মনে ছিল না। এখানে আমি ফ্রাই প্যানে দেখুন পানি দিয়েছি, উপরে আর একটা ছোটো কড়াই দিয়েছি। এখানে আমি অর্গানিক গ্লিসিরিন সোপ দিয়ে দেব পানির ভিতরে, কিন্তু পানির উপরে একটা বাটি বা যে কোনো জিনিস আপনি দেন সেটা ওই যে দেখুন নরম হয়ে গেছে, মেল্ট হয়ে গেছে। এখানে আমি অরেঞ্জের যে ছোলাগুলো ব্লেন্ড করছি সেটা দিয়ে দেব। যে দেখুন সাবান এখন এই গ্লিসিরিন সোপের ভিতরে এইটাকে নেড়ে চেড়ে নিব, ভালোভাবে মিক্স করে নিতে হবে। যে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে আমি আমার হাতের কাছে আমার যে কাপ আছে এবং এটা একটা ভেজলিনের কৌটোর মুখ, সেটা আমি করব। দেখুন দুইটা কাপে নিচ্ছি, এটা আমি এটাকে শক্ত করব। 2-3 ঘন্টা গেলে এটা শক্ত হয়ে যাবে, সেট হয়ে যাবে। আরও একটা বাটার মুখে দিয়েছি। দেখুন 2-3 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। 2-3 ঘন্টা পরে এটা এই যে একেবারে শক্ত হয়ে গেছে। একটু নাড়া দিলেই, একটু হালকা করে টাক দেবেন, তাহলে উঠে যাবে, খুব সহজেই উঠে গিয়েছে। মুখ হালকা করে হয়ে যাবে। এই যে আমার তৈরি হয়ে গেল, অর্গানিক সাবান। সবাইকে আল্লাহ হাফেজ।